এই আজকে সকাল সকাল মা রেডি। মা আজকে যাচ্ছে শিলিগুড়ি। ও যাবে এখন বলছে। ও ডেইলি দেখছে কাউকে না কাউকে যেতে। এখন দিদিয়াকে বলছে আমিও শিলিগুড়ি যাব। ওকে বলা হয়নি কিন্তু শিলিগুড়ি যাবে। তাও শিলিগুড়ি যাব। দিদিয়ার কাছে মামার জন্য কানু কানু করবে না তো? তাহলে চলো নেদি হও। নিয়ে যাও, ওকে নিয়ে যাও। নেদি হও তাহলে চলো। রেডি হওয়ার দরকার নেই, এইভাবেই যাবে। দরকার নেই কি করে যাবে তাহলে? আমি যাব। এরকম কোন এই দেশ তো কোনে? এই তো বলে তার নিয়ে যাব না। আমি তাহলে সাজুগুজু করবো। এটা ফিচি যাব। তো মা যাচ্ছে আজকে শিলিগুড়ি। বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ট্রেন আর আধা ঘন্টার মধ্যেই ঢুকবে। এখানে রেডি হয়ে যেই এসেছে ব্যাস পকো পেছন ধরেছে, ও নাকি শিলিগুড়ি যাবে। ও পকো, এই দেখ দিদিয়া চলে যাচ্ছে কিন্তু। তুমিও যাবে তো? দিদিয়া তো এই যে রেডি। তুমি কোথায় রেডি? এইভাবে যাবে? ওই যে এইভাবে রেডিও। তুমিও রেডি? জুতোটা পরো তাড়াতাড়ি, জুতো পর। দিদিয়া বেরিয়ে যাবে এক্ষুনি। পর 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 তাড়াতাড়ি পর। পরো পরো পরো, পেছন দিয়ে ফিতেটা ঢুকাও। হ্যাঁ, পকো এখন একা একা জুতো পরাও শিখে গেছে। বাহ, এবার এই জুতোটা পরো। গুড বয়। পকো যাচ্ছে দিদিয়াকে ট্রেনে তুলে দিতে। ওই পাটা তো ঢুকালো সুন্দর করে, এই পাটা। গুডুলু একা একা জুতো পরা শিখে গেছে পকলেটা। কি করলে? তুমি তো চটি পরেছো, জুতো পরেছো তো তুমি। এই যে যাও 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 যাও, হাত ধলো। টাটা। টাকাও চলে গেল মা শিলিগুড়ি, আর বাবা পকোকে নিয়ে মাকে স্টেশন অবধি ছাড়তে গেল। আমি এখন করব কাজ। আজকে মা নেই, তাই রান্নাঘরের দায়িত্ব, ঘরের দায়িত্ব সব আমার। ব্রেকফাস্ট তো হয়ে গেছে সকালবেলায়। এবার দুপুরের জন্য এই যে বাবা মাছ নিয়ে এসেছে। এটাকে মাছের ঝোল পাতলা করে করতে বললো আমাকে। মাছটা প্রথমে একটু লবণ হলুদ দিয়ে মেখে রাখি, পরে ভেজে নিয়ে ঝোলটা করব। আর বসাবো ভাত। বাকি রান্না মাও কালকে কিছু করে গেছে, বাকিটা আমি করে নেব। এই এখানে মাছ ভাজাটা কেবল বসিয়েছি, আর সঙ্গে সঙ্গে মার কল যে বাবা আবারও আসবে, মা একটা জিনিস নিতে ভুলে গেছে, সেটা রেডি করে রাখতে। তো এই যে সোফার উপরেই রেখেছি। ট্রেনটা আজকে লেট আছে, যার জন্য এত কিছু করা যাচ্ছে। আবারও বাপরে তো টাইট। বাবা এলে পরে দরজা খুলেই রাখলাম। এটা দিয়ে দেবো। অন্যান্য দিন মা বাড়িতে থাকলে সত্যি সত্যি নিজেকে কিচ্ছু করতে ইচ্ছে করে না, যে মা তো আছেই। বাট আজকে যখন মা নেই তখন নিজের থেকে অটোমেটিক একটা এনার্জি চলে এসছে যে না আমাকেই তো করতে হবে রান্না বাড়ি। মানে ওই দিল্লি দিল্লি টাইপের একটা ফিল আসছে যে হ্যাঁ আমার দায়িত্বে এই জিনিসটা। তো যাই হোক, এখনই মা ফোন করে বললো কালকে দাদার সাথে মার আসার কথা ছিল, তো দাদা হয়তো কালকে আসবে না। এই জন্য এখানে মা এক্সট্রা কিছু শাড়ি রেখে গেছিলো, যেটা যদি থাকতে হয় তার জন্য নিয়ে যাবে। তো ওটাই বললো প্যাক করে দিতে, আমি প্যাক করে রাখলাম। বাবা এখনই পকোকে নিয়ে আসবে, তারপরে ওটা নিয়ে যাবে। যাবি না দাদার সাথে? আর দিদির সাথে যাবে না? দিদিয়াকে ট্রেনে তুলে দিয়ে এসো। দিদিয়া চলে যাক তারপরে বাড়ি এসো। ট্রেনে টাটা করবে না দিদিয়াকে? ও ঠিক আছে, তুমি নামো। টিটুমানিকে দেখেছো? টিটুমানিকে দেখোনি? টিটুমানির সাথে কথা বলোনি? যাই হোক, দরজাটা আটকে দিতে হলে। মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়, এই দুটো মাছই বাকি। এখানটাতে আমি একটু আলু আর টমেটো কেটে নিয়েছি, আর এই চালটা ভিজিয়ে রেখেছি। এই তুই আমার চোখের আড়ালে এই যে টেবিলের উপর উঠে গেছে, এখানে তেল ছিটছে। পকো ঘরে যাও না। কি বলবো ওকে, এই কদিন দিদিয়া ছিল এরকম তো করিসনি। যেই আমাকে একা পেয়েছিস রান্নাঘরে, ব্যস্ত অত্যাচার শুরু হয়ে গেল। নিচে নামাবো না তো, নাম একা জাম্প কর। কেন উঠেছো তুমি একা একা ওপরে? কেন উঠেছো? কি জ্বালাচ্ছিস রে পকো। এখানে যে কটা কাপ ছিল সবগুলো নামিয়ে দিল। এই যে একটা নিচে রাখলো, আর দুটো ওই যে ফেলে দিতে যাচ্ছিল ধরে কোনোভাবে, আমি এখানে রাখলাম। এই যে আরও একটা কাপ। ওকে নিয়ে রান্নাঘরে থাকা যে কি মুশকিল।
যে রাখে সেই জানে। তাকাও, এই যে তাকাও এদিকে। ওই দেখ দাদা এসছে, যা যা দাদা এসছে, যা দেখো। দেখি সব কাপগুলো ওখান থেকে নামালো। তুমি পড়ে গেলে কি হবে? ও পড়ে গেলে কি হবে? মাথাটা ফাটবে, টাকলুটা ফাটবে। কি অবস্থা? যা যা যা। চলো চলো, আমি রান্নাঘরে থাকলে ওর লেজটা বের হয়ে যায়। কিশমিশ খাওয়া হয়ে গেছে। তাহলে তোমার কি বাকি আছে? কি করবো আমি এটা দিয়ে? কি করবো দেখবা? আচ্ছা দিনে যখন যে করছি দেখো, এই যে কেটে নাও কানটাকে, কেটে নাও কানটাকে, তুলে নাও একদম। এখানে আমার মাছের ঝোল এই যে ফুটছে, ভালো করে কষিয়ে নিয়েছি। সবগুলো মাছ একবারে করব না, কারণ যদি ভালো না হয়। তাই এই বাবার আর আমার জন্য, পকোর জন্য তো ভাজা আর শিং মাছের ঝোলও আছে। এখানটাতে 4 পিস করব, যাতে রাতের আর দুপুরের হয়ে যায়। আমার রান্না কমপ্লিট, প্রিয়ানের স্নান কমপ্লিট। এই যে এখন আমরা বসেছি একটু বই খাতা নিয়ে। প্রিয়ান করবে এখন ড্রয়িং। এই যে পেনের মধ্যে এখন জল ভরতে নিয়ে গেছে ড্যাডা। তারপরে আমরা এখন ড্রয়িং করব, তাই না বকো? আমি বের করে দিচ্ছি। কোনো জিনিস বেশিক্ষণ টেকে না। ওই যে ড্রয়িং করলাম, হয়ে গেল। এবার ওই যে অন্য কিছু চাই। যে মিষ্টিটা দিলাম, প্রথমে খাবে না, এখন যেই বলেছি দেবো না, এখন বলছে খাবো। যেটা না করা হবে সেটা করবে, যেটা করতে বলা হবে সেটা কখনো করবে না, তাই না বকে? এটাই বকর কাজ। বাড়িতে হয়ে গেল, শুনকাই ডাকলো একবার। এখন বলছে আমি এই ড্রয়িং পেন আর বুক নিয়ে যাব শুনকি বাড়িতে গিয়ে ড্রয়িং করব। টাটা পোকো, টাটা। তা কি হয়েছে? তোমার হাতে জিনিস আছে তো, তুমি জিনিসটাকে শক্ত করে ধরে নিয়ে যাবে, আবার ভালো করে জিনিসটাকে নিয়ে আসবে, ঠিক আছে? এই যে তাকাও, পেন আর বুকটা যেন না হারায়, আবার ভালো করে যত্ন করে নিয়ে আসবে, ঠিক আছে? যাও, তুমি একটু জলটা নিয়ে যাও। প্রিয়ান গেছে শুনকি বাড়িতে, আমার স্নান দান কমপ্লিট, রান্নাবাড়ি কমপ্লিট। এই যে এখন হচ্ছে আমি আর বাবা বসবো খেতে। প্রিয়ান আসার আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর প্রিয়ান এলে পরে তখন আবার ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো। তো আজকে আমাদের মেনু এই যে মাছের ঝোল আলু দিয়ে, যেটা আমি করেছি পাতলা মাছের ঝোল। এই যে মাছের ডিম আর ডাল, এটা মা করে রেখে গেছে কালকেই। তো এটা আছে, এটা আমার তো এটা সবথেকে বেশি প্রিয় জিনিস। আর এই যে ভাত। তো এখন বসবো খেতে। কি লে, তুমি ড্রয়িং করেছো ওখানে গিয়ে? করনি? কেন করনি? জল খেয়েছো? ও বাবা, এত কিছু খেয়ে এসেছো? শুনকি বাড়ি থেকে এসে দুপুরবেলা একটু ঘুম পাড়িয়েছিলাম। এই আমি ভেবেছিলাম মা নেই তো, ওর বোধহয় মন টন খারাপ হবে, কিন্তু না, ও ঘুরে ফিরে বেশ সুন্দরই আছে। তো এখন যাচ্ছে বাবার সাথে প্রত্যেক দিনের মতন একটু বিকেলবেলা স্কুটি করে ঘুরতে। আর ঘুরে আসুক, তারপরে একটা আম কেটে দেবো। যাও। ওকে নিয়ে যত টেনশন করি, যত ভাবি, এই বোধহয় প্রবলেম। আসলে ছোটবেলার থেকেও এত না, মানে আপনজনকে ছেড়ে 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 যে থাকার একটা অভ্যেস হয়ে গেছে, এখন আর ওটা অভ্যেস হয়ে গেছে। কান্নাকাটি এই জিনিসগুলো, মন খারাপ তো হয়, বোঝাই যায়, সেটা ভেতরে ভেতরে থাকে, কিন্তু প্রকাশটা কম হয় এখন। প্রথম প্রথম যেরকম খুব কান্নাকাটি করতো, মন খারাপ করতো, কিন্তু এখন দেখছি দিন দিন যাচ্ছে, বুঝে গেছে বিষয়গুলো, যে হ্যাঁ সবাই যাবে, আবার চলেও আসবে। তো এই ব্যাপারটা ওর কাছে ভীষণ ক্লিয়ার হয়ে গেছে, যেটা খুব দরকার। অনেক ছোটোবেলার থেকে ওর মধ্যে এই রিয়েলাইজেশনটা চলে এসেছে। যাই হোক, এই যে ও যাচ্ছে এখন ঘুরতে, আর আমি এখন বাড়িতে একটু একা।